বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে সপ্তাহের অন্তিমতম দিন 28 তারিখ থাকছে দুর্গাপূজার মহাষষ্ঠী। রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শারদোৎসব এবং মহাষষ্ঠীর অগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের রাশিধিপতি শুক্র কিন্তু বর্তমানে কেতুর সাথে সংযুক্ত হয়ে আছে। আর সূর্য বুধের বুধাদিত্য যোগ আমরা আপনাদের ত্রিকোণভাবে সংগঠিত হতে দেখছি। রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়, কারণ ত্রিকোণপতি বুধ স্বগৃহে গোচর করেছেন। এটি দুর্দান্ত একটি সংযোগ। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন। তাহলে আলোচনা আমরা বৃদ্ধি করব না, আলোচনা আমরা অবশ্যই চেষ্টা করব পরিশেষে প্রতিকার নিয়ে আলোচনায় থাকার, এবং এই আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আমরা দ্বিতীয়তম রাশির আন্ডারে দেখে থাকি আপনাদের রাশির মালিক শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের আপনাদের 22শে সেপ্টেম্বর গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে যেখানে 3 লেখা আছে, গুরু বসে আছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, তিনি এখানেই পুরো সপ্তাহটি জুড়ে থাকবেন। পরিবার বাণী অর্থের ভাবে সুখভাবে শুক্র কেতুর সংযোগ পরিলক্ষিত হচ্ছে। ত্রিকোণভাবে সূর্য বুধ চন্দ্রের ত্রিগ্রহী যোগ, বুধাদিত্য যোগ এবং বুধের আংশিক রাজযোগও কিন্তু এখানে আমরা পরিলক্ষিত করছি। স্বগৃহী বুধের মঙ্গল কিন্তু থাকতে চলেছে কোথায়? মঙ্গল কিন্তু আবার আপনাদের ব্যয় ভাবের অধিপতি, আপনাদের মোক্ষের ভাবের অধিপতি মঙ্গল আপনাদের কিন্তু আপনাদের কেন্দ্রীয় পতি অর্থাৎ সপ্তম পতিও কিন্তু মঙ্গল। আর সেই মঙ্গল কিন্তু বর্তমানে রোগঋণ শত্রুরভাবে গোচর করছেন নিজের নক্ষত্র চিত্রায়। তবে এ সপ্তাহেই তিনি রাহুর নক্ষত্রেও গোচর করবেন। রাহু কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন এবং আপনাদের কর্মস্থানে আছেন। শনি বক্রী হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে আপনাদের লাভভাবে গোচর করবেন। দেখুন, প্রথমেই যে বিষয়টি সম্পর্কে আপনাদের অবগত করাবো, বর্তমানে বুধ যেহেতু আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণভাবেই আছেন, স্বগৃহে বিরাজমান, যদিও বক্রী শনির দৃষ্টি আছে, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো যে এ সময় কিন্তু আপনারা অবশ্যই ট্রেডিং, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও বা কোনো প্রকার যে স্পেকুলেশন বা কোনো প্রকার ট্রেডিং রিটেল আউটলেটের সাথে যারা যুক্ত আছেন তারা 100% লাভান্বিত হতে চলেছেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। আর প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের প্রেমের সম্পর্কের মাধুর্যতাও কিন্তু বৃদ্ধি পাবে। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। তবে হ্যাঁ, বক্রী শনির একটা দৃষ্টিও কিন্তু আছে, যার ফলস্বরূপ আপনাদেরকে বলবো হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। যাদের বিশেষ করে অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু হচ্ছে, স্কিন প্রবলেম বা টাইম ম্যানেজমেন্টের ইস্যু, অর্থাৎ যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে এবং আপনাদের সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, শ্রমিক সম্প্রদায় বা বয়োজ্যেষ্ঠদের সাথে হয়তো তর্ক বিতর্ক করে ফেলছেন, তাহলে এর মধ্যে কোনো একটি যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছে আর তিনি আপনাদের ভাগ্যপতি। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ বক্রী শনির তৃতীয় দৃষ্টিও কিন্তু আপনাদের রাশিতে থাকছে। শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। আপনার বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু চলছে, চোখ কান খোলা রেখে চলুন, তা নাহলে প্রতারণার শিকার কিন্তু আপনারা হতেই পারেন। সাবধান আপনাদেরকে থাকতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। মঙ্গল রোগঋণ শত্রুরভাবে রাশিতে শনির দৃষ্টি, চতুর্থভাবে শুক্রের অবস্থান স্পষ্ট আকারে কিন্তু ইঙ্গিত দিচ্ছে এ সময় শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে। ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। আর এ সময় হুটহাট করেও কিন্তু আপনারা রেগে যেতে পারেন, কারণ মঙ্গলেরও কিন্তু অষ্টম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে। চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখুন, আবেগকে কন্ট্রোলের মধ্যে রাখুন, লাভান্বিত হবেন। শুক্রকেতু সংযোগ সুখভাবে ইঙ্গিত দিচ্ছে কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল বা লাক্সারি আইটেমস ক্রয় করা থেকে আপনারা বিরত থাকুন। এ সপ্তাহে নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি যেন ক্রয় করবেন না। শ্বশুর মশাইয়ের সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন। আর এ সময় আপনাদের ম্যাটেরিয়াল কমফোর্টের দিকে এগিয়ে না গিয়ে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।
মায়ের সাথে সম্পর্কের অবনতি, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে কোনো নেগেটিভ ভাইব্রেশন বা নেগেটিভ নিউজ কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। মায়ের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে, মায়ের কর্মেরও অবনতি হতে পারে। এ বিষয়ে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে। যাদের রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুসের প্রবলেম আছে, চিকিৎসকের পাশাপাশি অ্যাস্ট্রোলজিরও আপনারা পরামর্শ গ্রহণ করুন। মেডিকেল অ্যাস্ট্রোলজিও কিন্তু কিছু সময় মিরাকেল হিসাবে আমাদের ক্ষেত্রে কর্ম করে থাকে। দেখুন, যেহেতু শুক্র রাহুকে দেখছে, রাহু শুক্রকে দেখছে, তাহলে যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন। কোনো মহিলাকে আপনারা যেন এ সময় বিশ্বাস করতে যাবেন না। আর মহিলাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করলেই কিন্তু পরিস্থিতি আবার হিতে বিপরীত হতে পারে। তাহলে যতটা সম্ভব তাদেরকে এ সপ্তাহটিতে আপনারা অ্যাভয়েড করে চলতে পারেন। আর কর্মক্ষেত্রে আকাশ কুসুম কল্পনা করবেন না, দিবা স্বপ্ন যেন দেখবেন না। এটি আপনাদেরকে খুব একটা লাভান্বিত করবে এমনটি কিন্তু নয়। পরিবার পরিজনদের সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখুন। কোথায় কি কথা বলছেন ভাবনা চিন্তা করে বলুন। শব্দ চয়নের দিকে নজর দিন। আর ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের বৃদ্ধির দিকেই নজর দিতে হবে। খরচের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখুন। যারা বর্তমানে বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর এখানে কিন্তু দেখুন, চন্দ্র আপনার বুধবার ভোর রাত পর্যন্ত, অর্থাৎ ধরতে গেলে সোমবার মঙ্গলবার এই দুটি দিন চন্দ্র আপনাদের থাকছে কোথায়, 5th হাউসে। আর শনি দ্বারা দৃষ্ট হচ্ছে, চন্দ্রও শনিকে দেখছে। তাহলে অবশ্যই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, ফুড পয়জনিংয়ের প্রবলেম কিন্তু হয়ে যেতে পারে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। চন্দ্র আবার কিন্তু বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেল 3:23 পর্যন্ত মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে ষষ্ঠভাবে গোচর করবে। তাহলে আপনাদের স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। বুধ, বৃহস্পতি, শুক্র এই 3টি দিন কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যেরও, আপনাদের নিজেদেরও শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। এই 3 দিন রোগ, ঋণ এবং শত্রু এই 3টি ক্ষেত্রেই কিন্তু আপনারা মানসিকভাবে বিব্রত হতে পারেন। চঞ্চলতা, আবেগকে কন্ট্রোলে এ সময় কিন্তু মারাত্মকভাবে রাখতে হবে। শুক্রবার বিকেল 3:23 চন্দ্র গোচর করে যাবে আপনাদের কেন্দ্রীয় স্থান, অর্থাৎ আপনাদের সপ্তমভাবে। আর সেখানে কিন্তু থাকবে সোমবার পর্যন্ত। তাহলে ধরতে গেলে শুক্রবার রাত, শনিবার রবিবার এই যে দুটি দিন চন্দ্র যেহেতু মঙ্গলের গৃহে আপনাদের সপ্তমভাবে গোচর করবে, এ সময়টিতে আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা যদি প্রচেষ্টারত থাকেন, অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। তাহলে শনিবার রবিবার বিবাহের যোগের জন্য ভালো, বিজনেসম্যানদের জন্য ভালো। বিশেষ করে যারা কোনো প্রকার সুইট বা মিষ্টান্ন জাতীয় পদার্থ, দুগ্ধ জাতীয় পদার্থ, তরল জাতীয় পদার্থ, জলের বিজনেস, বা যারা কোনো রূপো বা সিলভার ওরিয়েন্টেড কোনো আইটেমস, রাইসের কোনো আইটেমস এর কাজ করেন বা নার্সিং সেক্টরে কাজ করছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। এ সময় কিন্তু অবশ্যই স্বামী স্ত্রী আপনাদের মধ্যে বন্ডিংও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শনিবার রবিবার একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও আপনারা করতে পারেন। আমি আবারও বলবো, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, দেখুন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বা নিউমারোলজি ওয়াইজ 4 মিনস রাহু, 7 মিনস কেতু, 8 মিনস শনি। বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে তাহলে ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 16 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। দেখুন, বর্তমানে শনি তো বক্রি আপনাদের লাভ পাবে, আর এই শনিই কিন্তু আর মাত্র 1.5 বছর পর আপনাদের ক্ষেত্রে কিন্তু 7.5 শুরু করে দেবে। তার আগেই কিন্তু 7.5 শুরু হতে আর মাত্র দেড় মাস বা 1 বছর 8 মাস মতো বাকি আছে। এর আগে যা যা প্রিকশন নেওয়ার দরকার, এর আগে 7.5 জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কারণ সময় সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। আপনাদেরকে আমরা হাইলি রেকমেন্ড করব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবার জন্য। তবে কোনো প্রকার তাবিজ, কবচ, মাদুলি বা পাথর, জেমস্টোন পরা থেকে আপনারা বিরত থাকুন। কারণ শনি মহারাজ কিন্তু আপনাদের ভাগ্যপতিও, আর উনি কর্মফলদাতা। কর্ম না করে এই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর পরে আপনার কোনো কাজ দেবে আপনি আশাও করেন কি করে? করাটাই কিন্তু উচিত নয়। তবে অকাল্ট ফিল্ডে যারা আছেন তারা লাভান্বিত হবেন, দীর্ঘযাত্রা, দীর্ঘ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। হাইজিন মেনটেন করুন। শনিবার সরিষার তেল, বেগুন যেন খাবেন না। বয়োজ্যেষ্ঠ শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে সম্মান প্রদান করুন। গণেশজির নাম জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।